আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আমরা আলোচনা করব তোমাদের এসএসসি কেমিস্ট্রি ইলেকট্রন বিন্যাস পার্টটা নিয়ে। তো এই পার্টটিকে আমরা কয়েকটি সেক্টরে ভাগ করছি। তার মধ্যে এটা হচ্ছে প্রথম লেকচার। তো এই লেকচারের মাধ্যমে আমরা মানে জানার চেষ্টা করব যে অরবিটাল কয়টি অরবিটাল রয়েছে এবং কিভাবে অরবিটালগুলোতে ইলেকট্রন প্রবেশ করে এবং খুব সহজে কিভাবে তোমরা 118টা মৌলের ইলেকট্রন বিন্যাস করতে পারবা এবং তোমাদের একাডেমিক লাইফে অথবা তোমাদের যারা এসএসসি পরীক্ষা দিবা তাদের জন্য কতটুকু পর্যন্ত ইলেকট্রন বিন্যাস পরীক্ষায় লাগে। তো এই বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব। তো ভিডিওর শুরু থেকেই একটা কথা বলতে চাই, তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওতে যারা লাইক দাওনি এবং ঝটপট লাইক দিও। তো শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো এখানে ভাইয়া আমি একটা ছন্দ দিয়েছি তোমাদের অরবিটালগুলো মনে রাখার জন্য। সেটা কি? শোনো শোনো প্রিয়া, শোনো প্রিয়া শোনো, ডিপিএস খোলো। কি? শোনো শোনো প্রিয়া শোনো, প্রিয়া শোনো, ডিপিএস খোলো। তো এটার জন্য এটা আমরা যদি মনে রাখি তাহলে তোমার কি লাভ হবে? লাভটা হবে এটা যে তুমি এটা মনে রাখলে জানতে পারবা হচ্ছে শোনো থেকে এস, তারপরে হচ্ছে এস, তারপরে পি, তারপরে এস, তারপরে পি, তারপরে এস, ডি, পি, এস। এই অরবিটালগুলো তোমরা সিকোয়েন্সিয়ালি মনে রাখতে পারবা। তো এখন আমি তোমাদের যে দেখাবো সিরিয়াল অনুযায়ী কিভাবে তোমরা এগুলাকে ইলেকট্রন বিন্যাসের জন্য ব্যবহার করতে পারো। হ্যাঁ, তো প্রথমে কি আমরা কি জানি ভাইয়া? শোনো শোনো প্রিয়া শোনো, প্রিয়া শোনো, ডিপিএস খোলো। খোলো থেকে আমাদের এখানে কোনো কাজ নাই, এটা জাস্ট ছন্দ মিলানোর জন্য দেয়া হয়েছে। তো এস থেকে হচ্ছে আমাদের এস, এটা হচ্ছে এস, পি, এস, পি, এস, ডি, পি, এস। একটু মানে মনোযোগ দাও ভাইয়া, হ্যাঁ একটু মনোযোগ দাও। দেখো এস শুরু হয়েছে কত দিয়ে? এক দিয়ে না? এক, একের পর কত? যেহেতু একের পর দুইটা এস, দুই। পি, ওয়ান এস, টু এস, তারপর কি আছে? থ্রি হবে না? থ্রি হবে না, এটা হবে টু। এটা কত ভাইয়া? এস, এস কত আছে? দুইটা, তারপরে কত হবে? তিনটা। পি, পি কত আছে? দুইটা, হবে কত? তিনটা। এস কত আছে? এস আছে তিনটা, হবে কত? চারটা। ডি কত আছে? ডি তো নাই, তাহলে কত হবে? ফাইভ। না, ফাইভ হবে না, তো এটা হবে কত? থ্রি এস, থ্রি পি, ফোর এস, এটা হবে থ্রি ডি। দেখো এস হচ্ছে এক, পি হচ্ছে দুই, ডি হচ্ছে তিনে আসছে। টু ডি কখনো কিন্তু সম্ভব না। পরীক্ষায় তোমাদের আসতে পারে যে কোনটি অসম্ভব, দেখবা যে যেখানে আছে টু ডি সেটা কিন্তু অসম্ভব না। তোমরা কেন অসম্ভব না এটা ক্লাসগুলো করতে থাকো, তাহলে খুব সহজে বুঝতে পারবা। তারপরে দেখো এখানে পি আছে কত? থ্রি পি না? এখানে কত হবে? ফোর পি। এস এখানে ফোর এস না? এখানে কত হবে? ফাইভ এস। তো এখন তুমি দেখো যে এটা কত হলো? ওয়ান এস, টু এস, টু পি, থ্রি এস, থ্রি পি, ফোর এস, থ্রি ডি, ফোর পি, ফাইভ এস। তোমরা যদি এতটুকু পর্যন্ত করতে পারো, দ্যাটস এনাফ, দ্যাটস এনাফ ফর ইউ, ফর ইউর এসএসসি এক্সাম। তো এখন আমরা দেখব হচ্ছে এসে কয়টা ইলেকট্রন থাকে ভাইয়া? তোমরা সবাই জানো এসে থাকে সর্বোচ্চ দুইটা। পি এ কয়টা থাকে? পি এ থাকে হচ্ছে ছয়টা। ডি এ কয়টা থাকে? ডি এ আমাদের ইলেকট্রন থাকে 10টা এবং এফ এ ইলেকট্রন থাকে হচ্ছে 14টা। হ্যাঁ, এফ ইলেকট্রন থাকে 14টা। তো আমি জানি, আশা করবো তোমরা এগুলো সবাই জানো, তোমরা সবাই জানো এগুলো। তারপরও আমি মানে ভিডিওটা গোছানোর সুবিধার্থে বলতেছি। তো এখন ভাইয়া আমি তোমাকে যদি একটা সিম্পলি বলি, তুমি নাইট্রোজেন, নাইট্রোজেন কত? 7। নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করো। তুমি কী করবা? ওয়ান এস, টু এস, টু পি, থ্রি এস দিলা। হ্যাঁ, দেওয়ার পরে দেখো এসে কয়টা যায়? দুইটা। পি এ কয়টা যায়? এখানে এস কত? টু এস, দুই দুই চার। এখানে পি কত হবে? চার আর তিনে 7। এই থ্রি এসে কিন্তু আমাদের কোনো ইলেকট্রন যাবে না, ফাঁকা। এটা আমাদের না লিখলেও হবে। হ্যাঁ, তোমাদের বোঝানোর জন্য জাস্ট লিখছি আমি। এখন তোমরা বলতে পারো ভাইয়া আপনি তো ওয়ান এস, টু এস, টু পি দিলেন, পরে টু দিলেন, কেন পরে টু দিলেন? এখন ভাইয়া দেখো, তুমি যদি এখন যেহেতু প্রথম অবস্থায় পড়তেছো ইলেকট্রন বিন্যাস, তাই না? তোমার এভাবে মনে রাখা খুব কিন্তু কঠিন হবে যে ওয়ান এস, টু এস, টু পি, টু পি, সিক্স, টু
এইভাবে মনে রাখা কিন্তু খুব কঠিন হবে, এই জন্য আমি কিন্তু 1s 2s 2p এগুলো আগে লিখে নিছি। আর তোমাদের কি টেকনিকটা কিন্তু আমি তোমাদের দিছি এখানে, দেখো অরবিটালগুলো মনে রাখবা এইভাবে, শোনো শোনো প্রিয়া শোনো, প্রিয়া শোনো, ডিপিএস খোলো, এক্ষেত্রে এসএসপি এসপিএস ডিপিএস, তো এইভাবে মনে রাখবা, তাহলে খুব সহজে তোমরা মনে রাখতে পারবা। আর এমনি আমার মনে হয় যখন প্র্যাকটিস করতে যাবা তোমরা, এমনি তোমরা অটোমেটিক্যালি বুঝতে পারবা। তো এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে সোডিয়াম। সোডিয়াম এনে সোডিয়াম কত 11, সোডিয়াম 11। তোমরা যত প্র্যাকটিস করবা খুব সহজে কিন্তু তত তোমরা পরীক্ষার খাতায় খুব দ্রুত অ্যান্সার করতে পারবা। হ্যাঁ, তো সোডিয়ামের ক্ষেত্রে আমরা তো কী জানি, সোডিয়াম 1s 2s 2p 3s, তাহলে কত হচ্ছে 2 4 6 10 রেখে 11, সোডিয়াম হচ্ছে 11। আরেকটা কথা তোমাদেরকে বলে যাই, ইলেকট্রন কিন্তু অরবিটালে প্রবেশ করে 2 8 18 32, আমি এখানে লিখি, এটা অন্য কালি দিয়ে লিখি, ইলেকট্রন প্রবেশ অরবিটালে ইলেকট্রন প্রবেশ কি 2 8 18 32, অরবিটালে ইলেকট্রন প্রবেশ কি 2 8 18 32। প্রথমে 2টা প্রথম অরবিটালে, তারপরে 8টা যাবে, তৃতীয়তে হচ্ছে 18টা, চতুর্থতে হচ্ছে 32টা। এটা হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, ফোর্থ। তোমরা এগুলা বিস্তারিত জানতে পারবা ইন্টারমিডিয়েটে উঠে। হ্যাঁ, ইন্টারমিডিয়েটে উঠে তোমরা বিস্তারিত জানতে পারবা। জাস্ট এতটুকু জেনে থাকো যে অরবিটালে ইলেকট্রন প্রবেশ হচ্ছে 2 8 18 32, এভাবে অরবিটালে আমাদের ইলেকট্রন প্রবেশ করে। তো এখন আমরা দুইটা ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস দেখব, তাহলে তোমাদের কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দেবো, হোমওয়ার্কটা হচ্ছে তোমরা হচ্ছে হাইড্রোজেন থেকে হচ্ছে কত পটাশিয়াম ক্যালসিয়াম পর্যন্ত ইলেকট্রন বিন্যাস করবা। হাইড্রোজেন থেকে ক্যালসিয়াম পর্যন্ত ইলেকট্রন বিন্যাস করবা, তাহলে তোমাদের এই কোনো আর কিন্তু ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস থাকবে না। তো আমরা ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস করব এখন পটাশিয়াম। তো তোমাদের পরীক্ষায় একটা প্রশ্ন আসে এরকম যে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস 3D-তে ইলেকট্রন না গিয়ে কেন 4s-এ ইলেকট্রন যায়। তো আমি জাস্ট তোমাদেরকে আগে ইলেকট্রন বিন্যাসটা করি, তারপরে আমি তোমাদেরকে প্রশ্নটা ব্যাখ্যা দিতেছি। হ্যাঁ, তো দেখো পটাশিয়াম তোমরা কি জানো, পটাশিয়াম কত 19 না, পটাশিয়াম 19। পটাশিয়াম 19-এর ক্ষেত্রে তোমাদের ইলেকট্রন বিন্যাসটা হবে এরকম 1s 2s 2p 3s 3p 3d 4s। তো দেখো পটাশিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা হবে এরকম যে এই পটাশিয়ামে 1s 2টা 2p 2টা 6টা 2টা, এখানে হচ্ছে 6টা, এখানে কত হবে ভাইয়া, দেখো 4 6 4 10 10 2 12 আর 6 18 18 আর 1 19। এখানে ডিতে কিন্তু আমাদের ইলেকট্রন যায় না, মানে ডিতে আমাদের ইলেকট্রনটা ফাঁকা থাকে, প্রবেশ করে না। কেন করে না ভাইয়া, তো এটা তোমরা ইন্টারমিডিয়েটে গিয়ে বুঝতে পারবা ইন ডিটেলস। তো আমি জাস্ট এখন তোমাদেরকে বলবো, যার হচ্ছে n+l এর মান বেশি তার হচ্ছে শক্তি স্তর, তার হচ্ছে মানে শক্তি বেশি, এবং বেশি শক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন পরে প্রবেশ করে এবং কম শক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করে। তো 4s-এর শক্তি 3d-র চেয়ে কম, এই কারণে 3d-তে পরে ইলেকট্রন প্রবেশ করছে এবং 4s-এ আগে ইলেকট্রন প্রবেশ করছে। তো আমরা যদি এখন দেখি ইলেকট্রনের শক্তি বললে ভুল হবে, হচ্ছে অরবিটালের শক্তি, আমরা লিখবো হচ্ছে কি অরবিটালের শক্তি, অরবিটালের শক্তি কি বলছে আমাদের ভাইয়া, অরবিটাল হচ্ছে n+l এর মান যার কম সে কম শক্তি সম্পন্ন। হ্যাঁ, তো n+l কীভাবে আমরা ডিনোট করব, n হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা আর l হচ্ছে তোমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা। হ্যাঁ, l প্রধান কোয়ান্টাম সংখ্যা আর l হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। অরবিটালের শক্তি এইভাবে লিখবা আমরা, SPDF 0 1 2 3, এটা হচ্ছে L। আর এগুলোকে বলা হয় কিন্তু প্রধান কোয়ান্টাম সংখ্যা, এই যে 4, এই যে 3, এই যে 2, এগুলোকে বলা হয় কি প্রধান কোয়ান্টাম
সংখ্যা, এগুলোকে কি বলা হয় ভাইয়া? প্রধান কোয়ান্টাম সংখ্যা। এ হচ্ছে এন, প্রধান কোয়ান্টাম সংখ্যাকে প্রকাশ করা হয় হচ্ছে এন দ্বারা, আর সহকারী কোয়ান্টাম সংখ্যাকে প্রকাশ করা হয় হচ্ছে এল দ্বারা। যার হচ্ছে এন প্লাস এল এর মান কম সে কম শক্তি সম্পন্ন, এবং যার এন প্লাস এল এর মান বেশি সে বেশি শক্তি সম্পন্ন। আমরা দেখব হচ্ছে 4s এর জন্য। 4s এর জন্য কি 4 প্রধান কোয়ান্টাম সংখ্যা এন, এটা হচ্ছে এন, আর এল কত? এস এর জন্য এল কত? 0, এটা হচ্ছে 4। আর 3ডির জন্য এন কত? 3, ডি এল কত ভাইয়া? এল কত? 2, দেখো এটা হচ্ছে 5। এটার থেকে কিন্তু এটার শক্তিটা বেশি, লেস দেন এটা। তো এই জন্য এই 4s-এ আগে ইলেকট্রনটা আসছে, তারপরে 3ডিতে পরে ইলেকট্রনটা গেছে। ঠিক আছে, আশা করি বিষয়টা বুঝতে পারছো। আমরা নেক্সট ভিডিওতে আমরা আরও তোমাদের ব্যতিক্রমধর্মী যে ইলেকট্রন বিন্যাস রয়েছে, যে স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক, এই জিঙ্ক পর্যন্ত যে তোমাদের ব্যতিক্রমধর্মী, এবং হচ্ছে তোমাদের ক্রিপ্টন 3692, ক্রিপ্টন 36 পর্যন্ত তোমার ইলেকট্রন বিন্যাস করলেই হয়ে যাবে। তো সেই 36 পর্যন্ত ইলেকট্রন বিন্যাস আমরা নেক্সট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে ইন ডিটেলস বোঝাবো। সেই সঙ্গে সঙ্গে সবাই ভালো থাকবা, এবং নেক্সট ভিডিওটা তোমরা এই প্লেলিস্ট থেকে দেখে নেবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।